সুপ্রভাত আমার প্রিয় পরিবার, একটা নতুন সকাল নিয়ে চলে এলাম আবার তোমাদের কাছে। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকে আমি আমার দিনটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। ভালোই ফুলছে লুচিগুলো। বাজার করতে গেছিলাম, বাজার করে চলে এসেছি। তো এখন সকালে ব্রেকফাস্ট হচ্ছে। অনেকদিন লুচি খাওয়া হয় না, তাই জন্য একটু লুচি বানানো হচ্ছে। তো আটা ময়দা মিলিয়ে লুচি বানাচ্ছি। তো লুচির সাথে যে চানা মশলা বানিয়েছি পরে দেখাচ্ছি, আগে লুচিগুলো তাড়াতাড়ি বানিয়ে নিই। তো অনেকটাই দেরি হয়ে গেছে, আর রবিবার একটু দেরি হয় আমাদের, কারণ ওই যে বাজার যেতে হয়। তো এখন এই লুচিটা বানালেই হয়ে যাবে। তো বাজার এখনো গুছানো কিন্তু হয়নি, বাজার গুছাবো। তো লুচি চানা মশলা আরও আছে, পরে দেখাচ্ছি তোমাদের। আর এই দেখো বাজার কিন্তু কিচ্ছু গোছানো হয়নি, ওদিকে মাছ বাজারও রয়েছে। রান্নাঘরের অবস্থা কিন্তু একটু নোংরা হয়ে রয়েছে। এখন আগে টিফিনটা বানিয়ে নিই বলো, তারপরে সব কিছু গুছাবো। তাই লুচি না আটা ময়দা মিলিয়ে করাটাই ভালো। ওই শুধু ময়দার লুচি ভালো না, আর ময়দা খাওয়াও ভালো না। আমি কিন্তু একটু আটার ভাগটা বেশি দিয়েছি ভাবি। হ্যাঁ ঠিক আছে। আপনি লুচি খাবেন তো স্যার? স্যারের আওয়াজ নেই কেন? ভাগ্য ফিরে গেল। স্যার লুচি টুচি পায় না তো, বছরে হয়তো এক দুবার পায়। তোমার ভাগ্য খুলতেই আমি এসেছি তোমার জীবনে, বুঝলে প্রভু? তোমার ভাগ্য খুলতেই এসেছি আমি তোমার জীবনে। হ্যাঁ ওটাই তো, আমি তোমার ভাগ্য খুলতেই এসেছি তোমার জীবনে। তো এরকম একটু মজা করতে হয় বলো। এই যে এখন টিফিন নিয়ে চলে এসেছি। তো তোমাদের আরেকবার দেখিয়ে দিই। এদিকে আয় বাবা, এটা হচ্ছে যে চানা মশলা, ডিম ভুজিয়া দিয়ে করেছি চানা মশলা। ওরে না, আজকে তো ভাগ্য ঘুরে গেল। ডিম, এটা ডিম সেদ্ধ। আর দেখো লুচিগুলো তখন কত সুন্দর সুন্দর ফুললো, আর এখন তো সব চুপসে গেছে। এত দেরি হলে হয়? আর এখন 11:30 বাজে, খেতে বসছি। এই যে আমার কত মশাইয়ের জন্য দেরি হয়ে গেল। হ্যাঁ একটু পুজো টুজো করার জন্য দেরি হলো। তো এখন আমরা টিফিন একটু করে নিই। সব লুচি ফুলেছিল, আর এই তো একদম এই যে আজকে টিফিন। ও আজকে মহাপ্রভু আগে। আজকে টিফিন। বাহ, নিন আপনি খান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সত্যি আমার মানে আজকে মানে যা দেখছি যে এই লুচি পেয়ে আমার সত্যি ভাগ্য। আরে সারাদিনই তোমার ভাগ্যটা আমি একদম সুন্দর করে দেবো। ও এটা তো ভালো ব্যাপার না আসলে মানে লুচিটা আমার বাড়িতে তো সেরকম হয় না। তো বিভিন্ন কারণে বয়স হলে তার লুচি বেশি খাওয়া ভালো না, ডিপ ফ্রাই। তো আজকে একটু করেছি, তো তাই জন্য আমার কর্তামশাই খুব খুশি হয়ে গেছে। তো চলো আমরা একটু টিফিন করে নিই। এই যে এখন আমার কর্তামশাই অনেক কাজ করছেন, অনেক হেল্প করছেন। এই যে মেথি শাক একটা একটা করে নিপুণ হস্তে বেছে দিচ্ছেন। আমি কি এগুলো বাঁচতে পারি? অনেক পারো। আমি দেখি আবার একটুখানি চেঁচামেচিও শুনবো, কিছু করার নেই। যারা বেশি করে তারা বেশি শোনে, এটা জানো তো? যারা বেশি করে তারা বেশি মরে। ওইটাই, তুমি বেশি আমাকে করো বলে বেশি শোনো, তাই না? তো যাই হোক, অনেক ভালো কাজ করে দেন আমার কর্তামশাই যেদিন ছুটির দিনে থাকে, যেদিন ফাঁকে থাকি তখন। হ্যাঁ তো এই যে এখন ভালোই মেথি শাকগুলো বেছে দিচ্ছেন, তারপর ধুয়ে নেব। তো এখানে আমি
চিকেনটা করছি, চিকেনের মশলা কষানো হচ্ছে, এখনো কিন্তু চিকেন দেওয়া হয়নি। তো মশলাটা কষিয়ে নিয়ে তারপরে চিকেন দেবো। ওদিকে শাক বাছা হয়ে গেছে, শাকটা এখন কাটবো। আর এখন মাংস আমি বসিয়ে দিয়েছি, কষা হচ্ছে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি অবস্থায় রয়েছে। এই যে কষা হচ্ছে, আজকে হচ্ছে দেশি মুরগির ঝোল হবে নতুন আলু দিয়ে। এবার আমি টমেটোগুলো দিয়ে দিই। পোলট্রি মুরগি থেকে কিন্তু দেশি মুরগিটা খেতে অনেকটাই ভালো লাগে। শাক কিন্তু ধোয়া হয়ে গেছে, এবার কেটে নেব। আর মেথি শাক খেতে কিন্তু খুব ভালো লাগে। মেথি শাক আলু বেগুন শিম দিয়ে দুর্দান্ত লাগে খেতে। চলো এবার মেথি শাকটা করব। ওদিকে তো চিকেনটা হচ্ছে। এই যে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়নে দেব। আর এখানে শিম বেগুন আর আলু একটু কেটে রেখেছি, আলু একদম অল্প দিয়েছি, সবগুলোই একসাথে দিয়ে দেবো। এই ভিডিও চলে চিনি টানো যায় না, ঝাড়ছি। এইভাবে মেথি শাক করলে কিন্তু দারুণ লাগে খেতে। আমি এরকম ছোট সাইজের একটা আলু দিচ্ছি। ভাজবো, চলো তাড়াতাড়ি ভাজি। আর এদিকে দেখি চিকেনটার কি খবর। খবর তো ভালোই, একটু অনেকটা কষে এসছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আমার ঘরে একদম আলু চলে না, কেউ আলু খেতে চায় না। এই দেশি মুরগি বলে একটু আলু দিয়েছি, যদি খায়। আমার আবার একটু মাংসের আলু খেতে ভালো লাগে। খেতে থাক, এই ঘরটা ঝাড় দিয়ে আমি সামনে যাবো। যাও এবার দয়া করে বাথরুমে স্নানটা করে এসো। না বলছি, আমি তো স্নানে যাচ্ছি, মাংসটা হয়ে এসছে, গরম মশলাটা বাটা রয়েছে, তুমি গ্যাসটা বন্ধ করে গরম মশলাটা দিয়ে একটু নেড়ে ঢেকে দাও। আমি এসব ঢাকতে রাখতে পারবো না, তুমি এসো তারপরে যা খুশি। আরে গরম মশলাটা দিয়ে দিও। ঠিক আছে, আমি এসব দিতে পারবো না, আমি এসব পারবো না। তুমি দেখো, তুমি তাড়াতাড়ি যাও আর তাড়াতাড়ি এসো। আগে শাক দিয়ে খেয়ে নে। রূপ আয় বাবা। ও যখন বসবে বসবে, তুমি বসো তো। এই বাবা এমন ভাবে আনে, এটাও ঠিক করে পারে না। রূপ, আমি কিন্তু টিভি দেখতে দেখতে খেতে দেবো না। অবভিয়াসলি আজ সানডে দেখবো। দাদা খাওয়ার পরে টিভি বন্ধ। টিভি দেখতে দেখতে খেতে দেবো না। আমি তো বন্ধ করে দিয়েছি, দেখ তুই আমাকে দেখ। আমি করছি, আমি টিভি দেখতে দেখতে না, সত্যি টিভি দেখতে দেখতে খাওয়া। না মোবাইল না টিভি, খাওয়ার দিকে মন দাও। নে খা খা খা। দেবো নাকি? ভাতটা অনেক বেশি আমার মনে। না ভাত অল্পই আছে। কি শাক গো? মেথি শাক। দাদা লঙ্কা আছে। ই বাবা, শুধু ওরম করে খায় নাকি? তুই ভাত দিবি? মেখে নেবো। তুই ভাত দি মাখ, ওরম ভাবে একবার শাক মুখে। না দাঁড়া বাবা, দাঁড়া।
আমি মেখে নিচ্ছি দাও। ছাড়, বাবা বাবা দে আমার কাছে দে, আমি অল্প ভাত মাখো, এই দেখো নিয়ে নিচ্ছি। আমাকে দে। ওইভাবে খায় না শাক। তুমি ঠিক আছে, সবকিছুরই স্বাদ নিতে হয়। স্বাদ আমার চাই না তো। না বাবা অমনি করতে নেই। ছেড়ে দাও না এবার খাও, দাঁড়া আমি হাতটাই করি। না ভাই, তুমি নিয়ে চলে এসো। আনছি, তুমি তো খাও। এই তুই হাত এই দিস। সিস্টেম গুলোই খুব বাজে তো। না ও শাক খাচ্ছে, তুমি বলবে না, তাই তো ওকে বলো তুমি, বাবা হয়ে শাক খাচ্ছ, ছেলে এরকম করছে। না না বাবা খাও। বাবা শাকের সাথে পেঁয়াজ খাচ্ছিস কেন? খেতে নেই। শাকের যে সুস্বাদুটা, সুস্বাদু নয়। ওটা এমনিই নেই। আমরা কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম, তা আমরা জানি ভিডিওটা চলছে, তো ভিডিওটা যে মানে অনই করা হয়নি, এটা একটা ভুল হয়ে গেছে। অনেকটা খাওয়া দাওয়া হয়ে গেছে। তো নাতি ঝোল মা ভাত দেবো। তো বলো মাংসটা কিরকম লাগছে বলো। দারুণ হয়েছে। খেয়ে না তারপর বলো। খেয়ে না এমনি ঠিক আছে। আলু দেবো বাবা। নিয়েছি। সত্যি মাংসটা খেয়ে একদম পুরো মুগ্ধ। সেটাও আগেও তো আমি ভালো। খেলাম, তখন খুব সুন্দর হয়েছে। নুন মশলা সব হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে না? ঝাল একদম। ওকে কচকচিটা দিয়ে। আর এটা নিবি তো? না তো আমরা বাড়ির মহিলারা রান্না করি যখন, কি চিন্তা করি যে যাদের জন্য রান্না করছি পরিবারের লোকরা খুশি হলে খুব ভালো লাগে, ভালো বললে আরো ভালো লাগে, যে যাক রান্না করে সার্থকে লেগেছে আমার মানে পরিশ্রম কিছু না। না পরিশ্রম না, পুরো রান্নাটার পরিশ্রমই তো। না পরিশ্রম কিছু না, আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, তো এটা আমার করতে ভীষণ ভালো লাগে, এই জন্য এটা পরিশ্রম আমার কিছু মনে হয় না। তো আর তুমি তো অনেক হেল্প করো আমাকে, সেই জন্য আমার খেতেও ভালো লাগে। আর পরিবারের লোক কেন, পরিবারের যেই হোক, পরিবারের লোক বা শ্বশুর শাশুড়ি বা বাবা মা যার জন্যই করি, বা গেস্ট যারা এলো, তারা যদি সেই রান্নাটা খেয়ে ভালো বলে ভীষণ ভালো লাগে, মানে সার্থক হয়ে গেল রান্নাটা। না সত্যি, এটা সবারই হয়, আমার কেন বলো, তোমাদের হয় না? মানে গর্বে বুকটা ফুলে গেল নাকি? গর্বে বুকটা, তাই বলে যে খারাপ বলে খারাপ লাগে তা নয়, সেটা আমি ভালোভাবেই নিই, সেটাতে আমি শিখতে পারি যে না এটা এইভাবে করতে হবে, এটা আমাকে ঠিক করতে হবে। শাকটা শাকটা ঠিক করতে হবে। এদিকে আসো। শাকটা কি বাবা, ভালো কি নেই? ঠিক করতে হবে না? শাকটা ভুল হয়েছে, কি ভুল হয়েছে? শাক খুব ভালো ঝাল হয়েছে। হয়ে গেছে। ভালো না, এমনিও ভালো এই ভালো। ভালো হয়নি না বাবা? ঠিক আছে ভালো করবো। আমার ছেলে মেথি শাক খেতে ভালোবাসে না, ও শুধু কলমি শাক খেতেই ভালো আছে, আর কলমি কিছু শাক না। খেতেই ভালোবাসে, তা আমি একটু খেয়ে দেখি। ভালো লাগছে। আর দেশি মুরগি তো ভীষণ ভালো লাগে, আমার পোলট্রি মুরগি খেতে ইচ্ছা করে না। ভালো লাগছে বেশ, একদম নুন মশলা টশলা ঠিক আছে, ঝাল ঠালও ঠিক আছে। তো আমরা খাওয়া দাওয়া করে নিই, তা তোমার দিদিও হাসি খুশিকে খেতে দিতে হবে। এই যে একবারে সেই দুপুরে খাওয়ার পরে আবার খাওয়া দাওয়া নিয়ে চলে এলাম, মাঝখানে অনেকক্ষণ গ্যাপ, এখন কিন্তু 10:10 বাজে, আর এখন কর্তামশাইয়ের খাবার দিয়েছি। এই যে চিকেন, দুপুরের সেই চিকেন, আর দুটো লুচি রয়েছে, একটা রুটি আর পেঁয়াজ। আর আমার আর ছেলের নিমন্ত্রণ ছিল, আমরা কিন্তু বিকেলবেলা চলে গেছিলাম নেমন্তন্ন বাড়ি, কর্তামশাই তো যাইনি, তাই এখন কর্তামশাই রাত্রিরে এটাই ডিনার করবে। তা করুক, আমরা এসে তারপর আমি ভেবেছিলাম যে খাবার গুছিয়ে দিয়ে যাই, নিজের মতো নিয়ে খাবে, তা উনি বললো না একবারে তোমরা নেমন্তন্ন বাড়িটারি খেয়ে এসো, আমাকে এসে তারপর দেবে। তো যাই হোক এখন কর্তামশাই খেয়ে নিক। তো ভিডিওটা কিরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। তাহলে আজকে এই অবধি রাখছি, তোমরা সবাই খুব খুব ভালো থেকো। চলো টাটা, গুড নাইট।